বোট নিউলি লঞ্চ আভান্তে বার 950 আর এটা বোটের একটি 40 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ সাউন্ডবার। আর এই ভিডিওতে থাকবে এই সাউন্ডবারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম বোট আর মডেল নাম্বার থাকবে আভান্তে বার 950। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 7990, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে আপনারা এই সাউন্ডবারটিকে পারচেজ করতে পারবেন 2699 রুপিজে। আন্ডার 30-100 এর মধ্যে থাকবে এই সাউন্ডবারটির প্রাইস। তো এরকম একটা ব্ল্যাক বিবিটি বক্স প্যাকেটিংয়ের সঙ্গে থাকবে এই সাউন্ডবারটি। আর বক্সটি আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে সাউন্ডবার। তো এইরকম একটা বেস্ট প্যাকেটিং থাকবে বোট আভান্তে বার 950 এই সাউন্ডবারটিতে। তো এই ব্যাপারটি ওপেন করার পরেই থাকবে সাউন্ডবার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ বোট আভান্তে বার 950। কমপ্লিটলি একটা ব্ল্যাক কালারের সঙ্গে থাকবে এই সাউন্ডবারটি। তো ব্ল্যাক কালার হওয়ার জন্য কিন্তু সাউন্ডবারটির যে লুক সেটা অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। তো ডেফিনেটলি একটা বেস্ট সাউন্ডবার হতে চলেছে বোট আভান্তে বার 950 এই সাউন্ডবারটি। তো সাউন্ডবারটি ছাড়াও বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি অ্যাক্সেসরিজ প্যাকেট, আর এই অ্যাক্সেসরিজ প্যাকেটে অ্যাভেলেবেল থাকবে সমস্ত ডকুমেন্টারি আর কেবিল। তো এখানে থাকবে টাইপ সি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে অক্স কেবিল বা অক্সিলারি কেবিল, থাকবে থ্যাংক ইউ কার্ড, ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, ইউজার ম্যানুয়াল, যেখানে থাকবে সাউন্ডবার সম্পর্কে সমস্ত ডিটেলস আর ইনফরমেশন, যেটা আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর থাকবে বোটের একটি স্টিকার। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে বোট আভান্তে বার 950 40 ওয়াটের এই সাউন্ডবারটির বক্সে। তো আনবক্স করার পর একদম প্রথমবারের জন্য আমি সাউন্ডবারটির পাওয়ার অন করছি। তো একদম টপে থাকবে পাওয়ার বাটন। Power on. You've plugged into Nirvana. Bluetooth mode. তো পাওয়ার অন করার পর একদম ফ্রন্টে থাকবে একটা লাইন আরজিবি এলইডি লাইটের সেটআপ, যেটার জন্য কিন্তু এই সাউন্ডবারটি অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, সাউন্ডবারটির ফ্রন্টে থাকবে বোটের ব্র্যান্ডিং, এর সঙ্গে থাকবে পাওয়ারফুল 20 ওয়াট প্লাস 20 ওয়াটের ডুয়াল স্পিকার, আর থাকবে ডুয়াল পাসিভ রেডিয়েটর। এগুলির প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, অর্থাৎ একদম ফ্রন্টের পার্টটা কিন্তু থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশনের সঙ্গে। এছাড়া একদম ফ্রন্টেই থাকবে এরকম একটা লাইন আরজিবি এলইডি লাইটের সেটআপ। একদম টপে থাকবে টোটাল 5 ফাংশনাল বাটনস, যেগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে পাওয়ার অন অফ বাটন। তো এই বাটনটি প্রেস করে আপনারা সাউন্ডবারটির পাওয়ারকে অন অফ করতে পারেন। আর পাওয়ার অন করার পর এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন আরজিবি ইনলাইটেড মোডসগুলিকে আপনারা চেঞ্জ করতে পারবেন। টোটাল 3 আরজিবি ইনলাইটেড মোডস আপনারা সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর পাওয়ার বাটনটি এইভাবে কন্টিনিউয়াসলি প্রেস করার পর আরজিবি ইনলাইটটাকে আপনারা অফ করতে পারছেন। তো আরজিবি লাইট অফের অপশন সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে। এরপর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন। ভলিউম কন্ট্রোল করার জন্য থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, আর থাকবে মিউজিক প্লে পাস বাটন। এছাড়া একদম টপে থাকবে একটি ইনবিল্ট মাইক্রোফোন, আর থাকবে এলইডি ইন্ডিকেটর। একদম ব্যাক সাইডে থাকবে সমস্ত অপশন পোর্টসগুলি, যেগুলির মধ্যে অ্যাভেলেবেল থাকবে অক্সপোর্ট বা অক্সিলারি পোর্ট, যেটা থাকবে 3.5 mm এর সঙ্গে। থাকবে ডিসি 5 ভোল্টের টাইপ সি চার্জিং পোর্ট, ইউএসবি স্লট বা পেন ড্রাইভ স্লট, আর থাকবে টিএফ কার্ড স্লট বা মাইক্রো এসডি কার্ড স্লট। একদম বাটনে থাকবে ডুবল রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশন অ্যাভেলেবেল থাকবে 40 ওয়াটের এই সাউন্ডবারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট সাউন্ডবারটি থাকবে হার্ড এবিএস প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা গ্লসি ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে সাউন্ডবারটিতে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ আসতে পারে। বাট সাউন্ডবারটি গ্লসি ফিনিশ হওয়ার জন্য সাউন্ডবারটির যে লুক সেটা অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। সাউন্ডবারটি থাকবে সম্পূর্ণভাবে একটি কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটি। তো সাউন্ডবারটি আমার হাতে আছে, বেশ একটা কম্প্যাক্ট অ্যান্ড হার্ড বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই সাউন্ডবারটি থেকে পাচ্ছি। সাউন্ডবারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 1.5 কেজি। তো সাউন্ডবার হিসাবে এটা থাকছে অনেকটাই হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। এছাড়া থাকবে এরকম একটা স্লিক ডিজাইন। বোট আভান্তে বার 950 এই সাউন্ডবারটিকে লেন্থের দিক থেকে যদি কম্পারিজন করা যায়, অর্থাৎ পোর্টেবিলিটির দিক থেকে যদি কম্পারিজন করা যায়, তো এটা 40 ওয়াটের একটি সাউন্ডবার। আর আমার কাছে আছে 12 ওয়াট বা 10 ওয়াটের একটি সাউন্ডবার। তো 10 ওয়াট বা 12 ওয়াটের যে সমস্ত সাউন্ডবারগুলি হয়, সেইগুলির সাইজের সঙ্গে যদি আমি বোট আভান্তে বার 950 এই সাউন্ডবারটির সাইজের দিক থেকে বা লেন্থের দিক থেকে কম্পারিজন করি, তো আপনারা অলরেডি বুঝতে পারবেন যে বোট আভান্তে বার 950 এই সাউন্ডবারটির যে লেন্থ সেটা কিন্তু আর 5টা সাউন্ডবার থেকে অনেকটাই বিগের সাইজ। কারণ এই সাউন্ডবারটির যে লেন্থ সেটা থাকবে 52 সেন্টিমিটার। সো সাউন্ডবারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 30-100, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট গুড লুকিং সাউন্ডবার বলা যেতে পারে বোট আভান্তে বার 950 এই সাউন্ডবারটিকে। এবারে দেখে নেবো এই সাউন্ডবারটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। তো সাউন্ডবারটির যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 40 ওয়াট, অর্থাৎ একটি 40 ওয়াট
ব্লুটুথ সাউন্ডবার। এই সঙ্গে সাউন্ডবারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিএফ কার্ড, ইউএসবি, অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোডস এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে। বাট সাউন্ডবারটিতে কোনো এফএম এর সুবিধা অ্যাভেলেবেল থাকছে না। বাট সাউন্ডবারটিতে থাকবে TWS কানেক্টিভিটি অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে ইনবিল্ট 2500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অর্থাৎ 2500 মিলিঅ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই সাউন্ডবারটিতে অ্যাভেলেবেল থাকবে, যার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 4 আওয়ার্স অর্থাৎ 4 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। আর এই সাউন্ডবারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 7 আওয়ার্স অর্থাৎ 7 ঘন্টা। তো আপনারা যদি 80% ভলিউমের সাউন্ডবারটিকে ইউজ করেন তবেই কিন্তু 7 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা এই সাউন্ডবারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। তো ব্যাটারি ক্যাপাসিটি থেকে প্লেব্যাক টাইম 40 ওয়াটের সাউন্ডবার হিসেবে আমার কাছে একটু কম বলে মনে হয়েছে। আদারওয়াইজ এই সাউন্ডবারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপ বা হোম টিভির সঙ্গে কানেক্ট করে। আউটডোরে ইউজ করার জন্য এটা একটা পারফেক্ট সাউন্ডবার বলা যেতে পারে। স্পেশালি সাউন্ডবারটিতে থাকবে এইরকম একটা লাইন RGB রিলেটেড সেটআপ, যেটার জন্য আভান্তেবার 950 অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো সাউন্ডবারটি যে প্রাইস রেঞ্জে আন্ডার 3000, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি বেশ কিছু আপগ্রেডেড ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস অ্যাভেলেবেল থাকবে এই সাউন্ডবারটিতে। সো এরপরে আমি সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 40 ওয়াটের এই পাওয়ারফুল সাউন্ডবারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটি দেখতে লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Feeling like I'm second best, someone that you could forget. Got me drinking that healing, sinking in this feeling. Leave me the time, giving me the signs of life. Making you clear that you're gonna be in my day. এই ভিডিওর ডেসক্রিপশনে অ্যাভেলেবেল থাকবে সাউন্ডবারটির ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো আপনারা কিন্তু সাউন্ডবারটিকে ডেসক্রিপশন থেকে ডাইরেক্ট পারচেস করে নিতে পারেন। আর এটা বোট আভান্তেবার 950 40 ওয়াট পাওয়ারফুল ব্লুটুথ সাউন্ডবার। সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম। ইনডুম আর আউটডোর দুটি জায়গাতে এই সাউন্ডবারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডুমে যদি আপনারা সাউন্ডবারটি ইউজ করেন তো সাউন্ডবারটিতে থাকবে হাই-ফাই বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 40 ওয়াটের সাউন্ডবার হিসেবে ইনডুমের যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে ডেফিনেটলি লাউডার, আর থাকবে অ্যামেজিং। ইভেন আপনারা যদি আউটডোরে সাউন্ডবারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি থাকবে অনেকটাই লাউডার, তার সঙ্গে থাকবে ক্লিয়ার। সো ইনডুম আর আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 40 ওয়াটের সাউন্ডবার হিসেবে থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে বোটের সিগনেচার সাউন্ড। 100% ভলিউমের কোনো সাউন্ড ডিস্ট্রাকশনের ইস্যু আমি সাউন্ডবারটি থেকে অ্যাভেলেবেল পাইনি। ইভেন আপনারা যদি 50% ভলিউমের সাউন্ডবারটি ইউজ করেন সেক্ষেত্রে 50%-এর যে লাউডনেস সেটাও কিন্তু থাকবে ডেফিনেটলি বেটার। তার সঙ্গে একটা বেটার ব্যাস প্রোভাইড করবে এই দুটি প্যাসিভ রেডিয়েটর। এই সাউন্ডবারটিকে আমি পারচেস করেছি 2699 রুপিসে, যেটা আমার কাছে অনেকটা ওভার প্রাইস বলে মনে হয়েছে। তো সাউন্ডবারটি যদি আপনারা পারচেস করতে পারেন আন্ডার 2500 এই প্রাইস রেঞ্জের মধ্যে, সেক্ষেত্রে এটাকে একটা ভ্যালু ফর মানি সাউন্ডবার বলা যেতে পারে। তো আপনারা যদি কোনো অফার অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 2500-এর মধ্যে কিন্তু আপনারা এই সাউন্ডবারটিকে পারচেস করে নিতে পারেন। তো এই প্রাইস রেঞ্জের মধ্যে এটা একটা ভ্যালু ফর মানি অ্যান্ড পয়সা ওসুল সাউন্ডবার বলা যেতে পারে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।